ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। তবু কি তোর হবে না হুঁশ, তবু কি তোর হবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল ঠিকানা কই? তার জন্য আমল করার দরকার আছে নাকি নাই? এ মুসলমান, ঘরের ভিতরে যেই কোরআনটা আপনার ঘরের ভিতরে আছে, দাদা বাবা চাচা মারা যাওয়ার সময় নামায়া পড়ার জন্য শুধু না, শুধু রমজানের জন্য নাম। এই কোরআনটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ কোরআনের ব্যাপারে সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনটা মানুষকে পৃথিবীর সব মতের মধ্যে সবচেয়ে সুন্দর পথ আর মতটাই চিনায়। বলি আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর রাসূলের সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন। পয়গম্বর আরবি কিছু সাহাবীদের একটা কাফেলা বানায়া আবু সাঈদ খুদরিকে তাদের আমির বানায় দিলেন। যাও যাও ওই কাজটা পূরণ করে আসো। আবু সাঈদ খুদরি ওই কাফেলা নিয়ে সেই সারিয়ার ভিতরে চলে গেলেন, কাফেলা নিয়ে চলে গেলেন। পথিমধ্যে তাদের সব খাবার শেষ হয়ে আসছে, প্রায় খাবারগুলোই শেষ। খাবারের শেষ পর্যায়ে এক এলাকায় যখন তাঁবু গেড়ে অবস্থান করলেন, সেই এলাকার লোকদের কাছে একটু খাবার চাইলেন। আমরা ইয়াসরিব থেকে আসছি, আমাদের খাবার শেষ হয়ে গেছে, তোমরা আমাদেরকে একটু মেহমানদারি করাও। হাদিসের ভিতরে আসছে ফাস্তাযাফুহুম, তাদের কাছে একটু মেহমানদারি চাইছেন, কিন্তু তারা ওই সাহাবীদের কাফেলাকে মেহমানদারি করায় নাই, কারণ তারা চিনে না, জানে না কাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহর ফয়সালা, এরা তো আমার নবীর ছাত্র, তারা তো আমার বিশেষ উম্মত, তাদেরকে আমি অপমান করব না। আল্লাহর কি কুদরতি ফয়সালা, ওই এলাকার চেয়ারম্যানকে সাপে কামড় দিয়েছে। হাদিস শরীফের ভিতরে আসছে কদ লুদিগা সাইয়্যিদুল কওম, সেই এলাকার যে নেতা নেতৃস্থানীয় লোক যাকে সবাই ফলো করে, তাকে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে। তার চিকিৎসার জন্য তার অনুসারীরা চারদিকে ঘুরতেছে, কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি পায় না। চেয়ারম্যান টান টান হয়ে জমিনের ভিতরে পড়ে আছে। হাদিসের তরজমা আপনাদেরকে শোনাই। এবার তারা বেকুল হয়ে গেল, আমাদের চেয়ারম্যানের চিকিৎসা কোথায় হবে গো? যে যেখানে বলে সেখানেই যায়, যেখানে বলে সেখানেই যায়, যেই ডাক্তারের কথা বলে তাকেই নিয়ে আসে, কোনো লাভ নাই। একজন দাঁড়ায় বলল, এই এলাকায় তাঁবু গেড়ে কয়েকজন মানুষ একটা কাফেলা অবস্থান করতেছে, শুনতে পারছি তারা নাকি কোন ইয়াসরিব এলাকা থেকে আসছে, তাদের নাকি একজন নবী আছে, নবীর কাছে নাকি কি নাজিল হয়, তাদের কাছে গিয়া দেখো কোনো তন্ত্র আর মন্ত্র আছে কিনা আমাদের চেয়ারম্যানের চিকিৎসার সুবিধার জন্য। এ মুসলমান, ওই লোকগুলো এই কথা শুনে পাগল পারা হয়ে যায় আর বলে চলো। কারণ সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, যে যেইটাই বলে বাবা সন্তানকে নিয়ে সেখানেই চলে যায়, সন্তান মা বাবাকে নিয়ে সেখানেই চলে যাওয়ার চেষ্টা করে। এখন যখন শুনছে তাদের কাছে যাওয়া লাগবে, বারবার মনে পড়তেছে তারা খাবার চাইছিল কিন্তু আমার খাবার দেই নাই, এখন আমাদের বিপদে কেমনে তাদের কাছে যায়। এ তোরা তো খাবার দেশ নাই, তোদেরকে আল্লাহ তাদের দরবারে আনতেছেন। এবার তারা এসে বলতেছে ঘটনা এই, তোমাদের মধ্যে হালফি কুমরা, কিন্তু তোমাদের মধ্যে কেউ কি আছো রুকিয়া করতে পারে? রুকিয়া মানে কোরআন হাদিসের চিকিৎসা। আমি সাহেব দাঁড়ায় বলে আছে, তবে আমি যাব না, কারণ খাবার চেয়েছি আমাদের প্রয়োজনে, তোমরা দেও নাই, তোমাদের প্রয়োজনে আসছো, আমরাও যাব না। আটকাইছে নি?
তাজালুলি জোলা, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আমার পারিশ্রমিক তোমরা না দাও। তার মানে পারিশ্রমিক আমি নিতে চাই, কাজটা করে দিব, রুকিয়া করে দিব। তারা বলতেছে আপনি আছেন পারিশ্রমিকের চিন্তায়, চেয়ারম্যান মারা যায়, তাড়াতাড়ি আসেন, সুস্থ হয়ে গেলে আপনার পারিশ্রমিকের অভাব হবে না। ঠিক এই আবু সাইদ খুদরি চলে যান, গিয়ে দেখেন টান টান হয়ে পড়ে আছে। কি ব্যাপার? সাপে দংশন করেছে, চেহারাটা বিবর্ণ হয়ে যাচ্ছে। কোন জায়গায় দংশন করেছে? কয় এই জায়গায়। ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি জানি তিনি একটু পরে মুখের একটু লালা ধ্বংসিত জায়গায় লাগাইতে দেরি, শরীরটা ঝাঁকি দিয়ে চেয়ারম্যান দাঁড়াইতে দেরি না। এবার সাহাবী রুকিয়া করার পর সে সোজা হয়ে দাঁড়ায় অবাক হয়ে গেল। কি ব্যাপার, তোমরা এত মানুষ আমার সামনে দাঁড়ানো কেন বলো? তারা পুরা ঘটনা খুলে বলল, আর বলল এই যে লোকে কি জানি তন্ত্র আর মন্ত্র পরে আপনাকে কি জার ফুক করেছে, আপনি সোজা হয়ে দাঁড়ায় গেছেন। কৌতূহলের শেষ নাই, এবার জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়? এখন গুরুত্ব বাড়ছে, আপনি কোথায় যান, কি সমস্যা বলেন। এবার পূর্ণ ঘটনা খুলে বললেন, আমি কোনো তন্ত্র আর মন্ত্র পড়ি নাই, আমরা হলাম শেষ নবীর উম্মত, আমরা হলাম শেষ নবীর সাহাবী। আমাদের নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন নাজিল হয়। আমি কোনো তান্ত্রিক গুরুও না, তান্ত্রিক কবিরাজও না, কোনো মন্ত্রও আমি পড়ি নাই। সেই মহান সত্তার পবিত্র কালাম তেলাওয়াত করে রুকিয়া করেছি। আমি কিছুই করতে পারি না, সেই আয়াতের উসিলায় সুস্থ করে দিয়েছেন কে? আমি তো কিছুই করার ক্ষমতা রাখি না, সুস্থ করে দিয়েছেন আমার আল্লাহ ওই আয়াতের উসিলায়। এখন তারা পরিপূর্ণ দাওয়াতটা পেয়ে গেল। তার মানে শেষ নবী একজন আছে, তার উপরে একটা কোরআন নাজিল হয়, তার দাওয়াতও তারা পেয়ে গেল। আর ওই নবীও যে সত্য, তার কালামও যে সত্য, তার ভিতরেও যে একটা পাওয়ার আছে, এই কথার দাওয়াতও তাদের কাছে চলে গেল। কোরআনের ভিতরে যে গুরুত্বপূর্ণ একটা সমাধান আছে, এই মেসেজটাও তাদের কাছে চলে গেল। আর তারা বলতেছে আপনি বিনিময়ে কি চান? তিনি বললেন আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমরা শুধু একটু খাবারের বিনিময়ে চাই। তখন চেয়ারম্যান বলল, মরে গেলে তো সব শেষ হয়ে যেত, তাদেরকে এক পাল ছাগল আর বেড়া দিয়ে দাও। এ মুসলমান সাহাবীকে বললেন তুমি কি চাও? তিনি বললেন খাবার চাই। চলো, এই যে এক পাল ছাগলের পাল আছে সব তুমি নিয়ে যাও। সাহাবী সব নিয়ে আসলেন। কাফেলা যায়, ছাগলের পাল সাথে সাথে নিয়ে যায়, যখন যা প্রয়োজন জবাই করে আর ওইগুলা থেকে খায়। দুই একজন সাহাবী মাঝখান দিয়ে ওই গোশতগুলো খায় না। কি ব্যাপার, কেন গোশত খাও না? কয় আমাদের আমির সাহেবে কোরআন পইরা তার বিনিময়ে নিছে, এই জন্য আমরা খাবো না। কি একটা পেঁচ লাগে গেল না, যে নিজেদের ভিতরে দুই একজন আছে ওরা খাচ্ছে না, কোরআন বেইসা কোরআনের বিনিময়ে নিছে আমির সাহেব, এই গোশত আমি খাবো না। মনের ভিতরে রাগ খুব জমা হইতেছে, নবীজির কাছে গিয়ে আগে বিচার দিব আমির সাহেবের নাম। যখন সফর শেষ, আসছে মদিনায়, আসার পর যারা গোশত খায় নাই তারা কই এখন নবীজির দরবারে যাইয়ে বলতেছে আপনি এমন একটা আমির সাহেব আমাদের কাছে দিছেন যে সূরা ফাতিহা পইরা কোরআন পইরা সে ছাগল নিছে, ওই ছাগল এর বিনিময়ে নিয়ে ছাগল নিয়ে আমাদেরকে খাওয়াইছে, সকলকে খাওয়াইছে, নিজে খাইছে, আমি খাই না, এটা কি ঠিক? নবীজি বলতেছেন ছাগলের গোশত কি আর আছে? থাকলে আমাকে একটু দাও, আমিও খাই। কারণ এটা কোরআনের বিনিময় না, এটা চিকিৎসার বিনিময়। কোরআনের বিনিময় পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? বরং চিকিৎসার অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হলো রুকিয়া করা। ওইখান থেকে চিকিৎসার বিনিময়ে চাইলে 50 টাকা 100 টাকা চাইলে নিতে পারে কি পারে না? এই যে হাদিসটা শোনাইলাম, বুখারী শরীফে আবু সাইদ খুদরির এই হাদিস নকল করা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, এই সাহাবী তো এমন কোনো কিছু পড়ে নাই, শুধু সূরা ফাতিহা পড়ছে, ওইরা তিনি রুকিয়া করছেন। ওই সূরা ফাতিহাটা কি আমাদের কোরআনে আছে নাকি নাই? এখনো যদি কোনো সন্তান ডিস্টার্ব করে, কোনো সন্তান কান্না করে, কোনো সন্তানের অসুস্থতা অনুভব হয়, কারো যদি অসুস্থতা অনুভব হয়,
এলাকার ভিতরে যে সবচেয়ে ভালো মানুষ মনে হয়, যার জবানটা ভালো, যে গীবত করে না, যে ঝগড়া করে না, যে হারাম খাবার ভক্ষণ করে না, এমন ভালো মানুষ যদি এলাকার ভিতরে পাওয়া যায়, আপনি গিয়েও যদি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের সদস্যের জন্য ওই লোকটার কাছে, নেক লোকটার কাছে গিয়ে সূরা ফাতিহার রুকিয়া আপনি নিয়ে আসেন, এখনো আল্লাহ সেই সূরা ফাতিহার বদৌলতে সুস্থতা দিতে পারে কি পারে না? কোরআনে হাকিমের 2 নাম্বার সূরার নাম হলো সূরা বাকারা। ওই সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে, সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। সকলে একটু মুখে আওয়াজ করে বলা যাবে না আয়াতটার নাম কি? আরো জোরে বলেন, আয়াতটার নাম কি? এ মুসলমান, কত কিছু চিনলা গো, আয়াতুল কুরসিটাও তো এখনো চিনো নাই। হাদিস শরীফের ভিতরে আসছে সাইয়্যিদুল আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন, সবগুলো আয়াতের ভিতরে যদি কেউ জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, হাদিসে বলে দিচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এ মুসলমান, সর্বশ্রেষ্ঠ আয়াতের কি ফজিলত, কেনই বা এটা সর্বশ্রেষ্ঠ হলো, তার ব্যাখ্যা অনেক লম্বা, কিন্তু আমি আপনাদের আমলের জন্য 2টা আমল আয়াতুল কুরসি থেকে শোনায় যাই। 1 নাম্বার আমল হলো, আল্লাহ রাসূল বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কোন বান্দা যদি ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এমন বৈশিষ্ট্য রাখছেন যে এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা নাই। তার মানে লোকটা এখনো জান্নাতে প্রবেশ করে নাই। কেন গো? কারণ লোকটা এখনো মরে নাই, যেহেতু এখনো তার জান্নাতের মাঝে আর ওই লোকটার মাঝে শুধু মৃত্যুটা দেয়াল হয়ে আছে। মৃত্যু হয়ে গেলে এই আমলটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। তাহলে আমাকে প্রথমে চিনতে হবে আয়াতটা কি, 2 নাম্বার আয়াতটা মুখস্থ করতে হবে, 3 নাম্বার ফরজ নামাজের পর এই আমলটা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত করার চেষ্টা করতে হবে। তাহলে আয়াতটা কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের শুরুর অংশ, এ মুসলমান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এভাবে করে আয়াতটা মুখস্থ করার দরকার আছে নাকি নাই? জীবনে বয়স হয়ে গেছে 30, 40, 50, 60, 70 বছর পার হয়ে যায়, কিন্তু এখনো কোরআনের পুরা কোরআন মুখস্থ করা প্রয়োজন নাই। কিন্তু একটা আয়াত, যে আয়াতটা সর্বশ্রেষ্ঠ, এই আয়াতটা মুখস্থ করার দরকার আছে নাকি নাই? তাহলে আয়াতটা মুখস্থ করা লাগবে, বাচ্চাদেরকেও মুখস্থ করানো লাগবে। আপনি যদি না পারেন তাহলে শিখেন। শিখার জন্য কোথায় যাওয়ার প্রয়োজন? যান, ইমাম সাহেবের কাছে যান। নামাজের পরে মাঝে মাঝে বলেন, ইমাম সাহেব আয়াতুল কুরসিটা একটু আমাকে পড়ায় দেন, অথবা আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মুখস্থ করেছি, আমারটা হয়েছে কিনা একটু দেখেন। এভাবে করে করে মোবাইলের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে, বই দেখে দেখে যেভাবেই হোক চেষ্টা করলে একটা সন্তান, একটা বাবা, একটা মা, একটা কন্যা সকলে ঘরের ভিতরে আয়াতুল কুরসিটা মুখস্থ করতে পারে কি পারে না? আমি তো বিশ্বাস করব না, পারবে না এমন কথা তো আমি বিশ্বাস করব না। কারণ হলো, রবি ঠাকুরের কত বড় কবিতা আপনার সন্তান মুখস্থ করেছে, আপনি কাজী নজরুল ইসলামের কত বড় বড় কবিতা আপনি মুখস্থ করেছেন, আপনার বাচ্চাকে কত বড় রচনা মুখস্থ করাইছেন, আপনার সন্তান কত ইংরেজি কবিতা পড়ছেন, আপনার সন্তান ওই যে আয় ছেলেরা আয় মেয়েরা হাট্টিমাটিম থেকে, ওই দেখা যায় তালগাছ থেকে আরো কত কবিতা মুখস্থ করেছে, টুইঙ্কেল টুইঙ্কেল ইংরেজি কবিতা মুখস্থ করেছে। এত সব যে মুখস্থ করতে পারে, একটা আয়াত কি ওই সন্তানটা মুখস্থ করতে পারে না? এ মুসলমান, কি জবাব দিবা আল্লাহর কাছে গো? অতএব মুখস্থ করা লাগবে। 2 নম্বরে এবার আমল করা লাগবে।
আপনি বলবেন হুজুর এই আমল তো আমি একদিন করছিলাম। না না, একদিন আমল করার সাথে নয়, বরং আমলটা 5 ওয়াক্ত নামাজ যেহেতু আপনি আর আমি পড়ি, অতএব নামাজের সালাম ফিরানোর পর আপনি সংক্ষিপ্ত দোয়ার আগে বা পরে আয়াতুল কুরসিটা এমন অভ্যাস করা লাগবে, কেউ স্মরণ করানো লাগে না। সালাম ফিরানোর পরে অটোমেটিক আউযু বিল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা বলে আয়াতুল কুরসিটা আপনি পড়ে নেন। একটা আমল আপনি মৃত্যু পর্যন্ত ধরে রাখেন। তিরমিজির এই হাদিস থেকে বুঝে আসে মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার জন্য লোকটার আর কোনো বাধা নাই। চাইলে আমলটা করা যায় কি যায় না? এখানে যারা আছেন এই আমলটা করার চেষ্টা করবেন কি করবেন না? কে কে রাজি আছি? 2 হাত উঠে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটা মুখস্থ করলে সুন্দর আরেকটা আমল করার সুযোগ হয়ে যাবে। কেমনে সুযোগ হয়ে যাবে? বুখারীর আরেকটা হাদিস থেকে আমি আমলটা আপনাদেরকে শিখিয়ে যাই। আরেকটা হাদিসের ভিতরে, বুখারীর ভিতরে কয়েক জায়গায় হাদিসটা নকল করা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা আল্লাহর রাসূলের অনেক কাছের সাহাবী, মুহাদ্দিস সাহাবী, যাকে মুকসিরিনা ফিল হাদিস বলা হয়, অধিক হারে হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। হযরতে আবু হুরায়রা বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মালিস সাদকা। আল্লাহর রাসূল একদিন আমাকে বলেন, আবু হুরায়রা, এই যে খাজানা গুদামটা আছে, গুদাম ঘরটা আছে, এই গুদাম ঘরের ভিতরে গরিব দুঃখী মানুষের সদকার জাকাতের মাল আছে। তুমি এই সদকা আর জাকাতের মালগুলো পাহারাদারির দায়িত্ব রাতের বেলা পালন করবা। হযরত আবু হুরায়রা বলেন, পয়গম্বর আমাকে নির্দেশ দিয়েছেন, আমি তো আমল করতেছি, পাহারাদারির দায়িত্ব পালন করি। আমি রাতের বেলা পাহারাদারির দায়িত্ব কিভাবে পালন করব? শুধু বসে থেকে দায়িত্ব পালন করার পদ্ধতিটা পাল্টাইয়া আমি চিন্তা করলাম, ওই গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি আমি রবের দরবারে নামাজ পড়তে থাকি, তাহলে পাহারায় পাহারাদারিও আদায় হয়ে গেল, সাথে সাথে ওই সময়টা রবের দরবারে তেলাওয়াতে কেটে গেল। আমি জিজ্ঞেস করি, চিন্তাটা খারাপ নাকি ভালো? আমি আর আপনি যদি প্রহরীর দায়িত্ব পালন করি গো, অথবা কোনো জায়গায় যদি আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি আর আপনি সময় কাটানোর জন্য বলবো, ওয়াইফাই লাইনটা কোথায়, নেট কোথায়, ফানি ভিডিওগুলো কোথায়, নাটক কোথায়, সিনেমা কোথায়, রিমোটটা কোথায়? একটা টিভি যদি এলইডি টিভি এখানে লাগাই দেওয়া হয়, তাহলে পাহারাদারিও করলাম আর পাল্টায় পাল্টায় নাটক সিনেমাও দেখলাম, মোবাইল টিপে টিপে সময় নষ্ট করলাম। এরকমও কিছু মানুষ সময় কাটানোর আছে নাকি নাই? ওই যে পাশের চা দোকান দেখা যায়, ওই জায়গায় গিয়ে দেখবেন মনে হয় যেন চা দোকানের মালিকের সাথে, দোকানদারের সাথে লিজ নিয়ে নিছে। এই যে কাঠের টুলটা আছে, এ দোকানদার ভাই বয়স হয়ে গেছে, এখন বাসায় কি করব, আপনি একটু অনুমতি দিয়া দেন যাতে এই টুলটার ভিতরে বসে বসে আমি সময় কাটাইতে পারি। ওই যে যায়, কখন আসে কোনো খবর নাই। ওই দুনিয়ার যত আলাপ আছে সব চলতে থাকে, যত খবর আছে সব দেখতে থাকে, একটার পরে একটা সিনেমা, নাটক, ফানি ভিডিও। ওই যে দোকানে সকালবেলা সূরা ইয়াসিন দিয়ে শুরু করে, দিনের বেলা দুপুরবেলা আবার ফানি ভিডিও লাগায়, রাত্রে ধুমধারাক্কা সিনেমা। চলে কি চলে না? উনি কিন্তু ওই সকাল থেকে উনিও সূরা ইয়াসিন শোনা দিয়ে শুরু করছে, আর ধামাকা দিয়ে ধুমধারাক্কা দিয়ে শেষ করে পরে দোকান বন্ধ হওয়া পর্যন্ত বৈশা আছিল। আচ্ছা, যে চেয়ারটায় বৈশা থাকে, টুলে বৈশা থাকে, এগুলা কি সেলুনের দামি সোফা না কাঠের চিকন টেবিল? ওইটার ভিতরেই কেমনে এতক্ষণ বৈশা থাকতে পারে? ওই লোকটাই আবার মসজিদে গেলে ইমাম সাহেব যদি 1 মিনিট পরে আসে, মিছিল সহকারে ঘড়ির দিকে তাকায়, কি শুরু হইল? ইমামের কোনো আর কাজ নাই, সরকারের খায় মসজিদে আজান দেয়। আমাদের টাইমের কি দাম নাই? 90 মিনিট আপনি দাঁড়াইয়া ফুটবল খেলা দেখেন, 1 মিনিট মসজিদে সহ্য হয় না। আপনার ইমান নতুন করে পরিষ্কার করা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি জিজ্ঞেস করা হয় সিদ্দিক মিয়া বাড়িতে আছে, কয় নাই। কোথায় গেছে? কয় মসজিদে গেছে। কখন আসবে? বাসা থেকে জবাব দেয়, এখনই চলে আসবে। যদি জিজ্ঞেস করা হয় সিদ্দিক মিয়া বাড়িতে আছে, কয় নাই।
কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে? কয় জানি না। কারণ হলো তিনি মসজিদে গেলে বেশি সময় থাকে না, এখনই চলে আসবে। বাজারে গেলে কখন আসবে এই খবর পরিবারের লোকেরাও বলতে পারে না। এরকম সিদ্দিক মিয়া এলাকার ভিতরে আছে নাকি নাই? কারণ নাম সিদ্দিক মিয়া হইলে আবার রাগ করেন না, এটা একটা উদাহরণ দিলাম আর কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা সময় কাটানোর কত কাজ করতে পারে। হযরতে আবু হুরায়রা চিন্তা করলেন সময়টা নষ্ট না করে আমি রবের দরবারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করব আর তেলাওয়াত করব। কিন্তু হযরতে আবু হুরায়রা বলতেছেন, একদিন নামাজে দাঁড়ায় রইলাম, হঠাৎ দেখি গুদামের ভিতরে কে জানি বস্তা লারে। কিরে, আমারে দায়িত্ব দিল নবীজি যাতে এগুলা পাহারাদারি করি, কে জানি বস্তা লাড়তেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে ঢুকে দেখলেন একজনে সৎকার মাল আলাদা এক বস্তার ভিতরে ঢুকাইতেছে। হযরত আবু হুরায়রা বলেন, ফাখস্তু, আর বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, তোমাকে আমি আগামীকাল সকালবেলা আল্লাহর রাসূলের আদালতে তোমাকে দাঁড় করাবো। কেন? তুমি সৎকার মাল চুরি করার জন্য আসছো। এবার চোর অনুনয় বিনয় করে বলতেছে, লিয়া হাজাতুন ওয়া আলাইয়া ইয়ালুন, আমি একজন দরিদ্র মানুষ, আমার পরিবারে অনেক লোক, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি তাদের খরচ চালাইতে পারি না দেখে বাধ্য হয়ে চুরি করার জন্য আসছি, আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি আর জীবনেও কোনোদিন আসবো না। হযরতে আবু হুরায়রার মনটা অনেক নরম হয়ে গেল, কারণ সে বলতেছে তার পরিবারের সদস্য বেশি কিন্তু টাকা পয়সা নাই, এই জন্য চুরি করার জন্য আসছে, দয়া করে ছেড়ে দিছে। ফজরের নামাজ পড়ার জন্য আবু হুরায়রা পয়গম্বরের পিছনে হাজির। আবু হুরায়রা নামাজ শেষ হওয়ার পর আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরা বসতেন। দেখবেন আপনাদের মসজিদের ইমামও ফজরের নামাজের সালাম ফিরে মুসল্লিদের দিকে ফিরা বসে। আল্লাহর রাসূল পিছনের দিকে ফিরে বসলেন, বৈশা বললেন, মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, এ আবু হুরায়রা দাঁড়াও, গত রাত্রে চোরের সাথে কি ঘটনা ঘটছে আমাকে একটু বলো। সুবহানাল্লাহ বলবেন না। আবু হুরায়রা তো এখনো নবীজিকে ঘটনা বলেও নাই, আর নবীজিও তো সিসি ক্যামেরায় দেখে নাই। সিসি ক্যামেরা ছিল তো নবীজি জানেনও না, দেখেনও নাই। হঠাৎ করে যখন আবু হুরায়রাকে বললেন চোরের সাথে কি ঘটছে, এবার আবু হুরায়রার মাথার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। হায়, যা ঘটনা ঘটছে নবীজি তো সব জানেন, আল্লাহ তো পয়গম্বরকে জানাই দিয়েছেন, মিথ্যা বলার তো সুযোগ নাই, পুরা ঘটনা খুইলা বলছেন। নবীজি এমন, তাকে আমি ছেড়ে দিয়েছি অনুনয় বিনয় করার কারণে। আল্লাহ রাসূল বলেন, সে বলছে না সে আর কোনোদিন আসবে না? হ্যাঁ, সে বলছে আর আসবে না। নবীজি বলেন, কাযাবাকা সাইয়াউদ, সে তোমার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, দেখবা আরেকদিন আইবে। আবু হুরায়রার রাগটা কমছে না বাড়ছে? কি কইলো? আমার কাছে এত কইরা অনুনয় বিনয় করলো, আর জীবনে আসবে না, এই কথা বলার কারণেই ছাড়লাম, আর সে আবার আসবে। নবী যেহেতু বলছেন আসবে, তাহলে অবশ্যই সে। আবু হুরায়রা আবার একদিন দায়িত্ব পালন করছেন, ঠিকই দেখতে পেলেন, আওয়াজ শুনতে পেলেন, কে জানি আবার বস্তা লারে। এরে মুসলমান, এটা কোনো শুধু সাধারণ কোনো বইয়ের ঘটনা না। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন, বুখারী, সহিহ বুখারীর ভিতরে, হাদিসের বিশুদ্ধ গ্রন্থের ভিতরে হাদিসটা নকল করা। এবার আবু হুরায়রা আওয়াজ পেয়ে তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। এবার আজকে গিয়ে আবার পাকড়াও করলেন। পাকড়াও করার পর আগের দিনের চেয়ে আবু হুরায়রার ভিতরে রাগ কম না বেশি? আজকে পাওয়ার পর বললেন, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, এ চোর, তোমাকে আবার আগামীকাল সকালে আল্লাহ রাসূলের সামনে অবশ্যই দাঁড় করাবো। এই ক্ষেত্রে তোমার কোনো অনুনয় বিনয় আজকে শোনা যাবে না। কিন্তু চোর দেখলো আজকে তো কঠিন হয়ে গেল। কঠিন হয়ে যাওয়ার কারণে অনুনয় বিনয়টা আরো একটু বাড়ায়া করলো। এ আবু হুরায়রা, ইন্নালি হাজা, আমার তো প্রয়োজন আছে, ওয়া আলাইয়া ইয়ালুন, এবং আমার অনেক পরিবারের সদস্য আছে, ওয়ালিয়া হাজাতুন, প্রয়োজনের টাকা যায় পরেই আমি আসছি, দয়া করে ছেড়ে দাও। দ্বিতীয়বারের মতো আজকে একদম কঠিনভাবে প্রতিশ্রুতি আর প্রমিস করলাম,
আর জীবনেও কোনোদিন চুরি করার জন্য আসবো না। বারবার বলার পর আবু হুরায়রার মনটা নরম হয়ে গেল, আজকেও আবার ছেড়ে দিয়েছে। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল বলেন, মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা, গত রাত্রে চোরের সাথে কি ঘটছে আবার বলো। নবীজি আজকেও যাই না গেছে। কে জানাই দিছে? আল্লাহ যা জানাই দিতেন নবীজি তাই জানতেন। এবার আবু হুরায়রা পুরা ঘটনা বলার পর আল্লাহ রাসূল বলেন, কাযাবা কাসায়াউদ, আবু হুরায়রা সে আজকেও তোমার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, দেখবা সে আরেকদিন আসবে। এবার আবু হুরায়রার রাগ কমছে না আরো বাড়ছে। এবার মনে মনে বলতেছে, আরেকদিন যদি তারে পাইছি, এমন বান্দা বান্নু জীবনেও ছাড়াছাড়ি নেই। ঠিক এই পয়গম্বর বলেছেন, আরেকদিন চলে আসছে। আওয়াজ শুনে এবার পাকড়াও করেছেন। পাকড়াও করে যখন দেখলেন আজকে আবু হুরায়রা কিছুতেই ছাড়বে না, যত অনুনয় বিনয় হোক না কেন, কঠিন ভাবে আজকে পাকড়াও করেছে, ছাড়াছাড়ি নাই। এবার সে কৌশল পাল্টায় বলতেছে, আমি তোমাকে একটা আমল শিখাইতে চাই, ওই আমলটা যদি তুমি রাতের বেলা ঘুমাইবার সময় আমলটা করো, তাহলে তোমার জান আর মালের হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রাত্র পাহারাদারি করবে। ওই আমলটা আমি তোমাকে শিখাই দিব গো, তুমি কি এর বিনিময়ে আমাকে ছেড়ে দিবানি বলো? আবু হুরায়রার কাছে শুনে খুব ভালো লাগছে, কারণ হলো আমি তো পাহারাদারির দায়িত্বই পালন করি। যদি একজন ফেরেশতা সামানাপত্র আর মালগুলোর পাহারাদারির দায়িত্ব পালন করে, তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি আমলটা আমাকে শিখিয়ে দাও, ওই শিখিয়ে দেওয়ার বদৌলতেই তোমাকে আমি ছাড়তে পারি। এবার একটা মানে সোলা সন্ধি হয়েছে, এবার আমিও একটা তার থেকে আদায় করব, তাকে ছেড়ে দিব। এবার কি করা যায়? ওই সেই লোকটা হযরত আবু হুরায়রাকে আমল শিখায়। হাদিসের ভিতরে আসছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লা ইয়াজালা ইনদাকা মিনাল্লাহি হাফিজুন। তুমি আবু হুরায়রা যখন ঘুমের ঘরে যাবা, ঘুমাইতে যাবা, তখন ঘুমের ঘরে তুমি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে নিও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার জান মালের হেফাজতের দায়িত্ব পালন করার জন্য সকাল পর্যন্ত তোমার বাসায় নিয়োজিত থাকবে। এবার আমলটা শিখা আবু হুরায়রা তাকে আজকে ছেড়ে দিয়েছেন। ফজরের নামাজের পর নবীজি আজকে আবার জিগাইলেন, মা ফালা সিরুকাল বারিহা, আজকে রাত্রে কি ঘটছে? আবু হুরায়রা বলেন, ঘটনা ওইটাই, কিন্তু আজকে আরো একটু বেশি। ঘটনাটা হলো সে একটা আমল শিখাইছে, আমলটা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সব সাহাবীদের সামনে জিজ্ঞেস করলেন, আমলটা কি একটু বলো? তখন বললেন, সে বলছে আয়াতুল কুরসি পইরা নাকি ঘুমাইলে হেফাজতকারী একজন ফেরেশতা দায়িত্ব পালন করে। আল্লাহ রাসূল বলেন, সদাকাকা ওয়া হুয়া কাযুব, হে আবু হুরায়রা, যে আমলটা তোমাকে শিখাইছে আমলটা সত্য। আমলটা কি? এ মুসলমান, আল্লাহ রাসূল বলেন, যে আমলটা তোমাকে শিখাইলো আমলটা সত্য, ওয়া হুয়া কাযুবুন, কিন্তু লোকটা মিথ্যুক। তার মানে লোকটা মিথ্যুকের অর্থ হলো সে কোনো সাধারণ মানুষ না, সে হলো জিন শয়তান, চোরের রূপ ধারণ করে তোমার গুদামের মাল চুরি করার জন্য আসছিল, কিন্তু এখন ছাড়ার জন্য, নিজেকে ছুটায় নেওয়ার জন্য শেষ পর্যন্ত যে আমলটা বলে গেছে আমলটা সঠিক, কিন্তু সে জাতে চোর। এলাকায় বলে না, চোর হইলেও মানুষ ভালো, চোর হইলেও কি? এইটাই হলো সেই চোর, যে চোর হইলেও আমল ভালো, তার যে একটা সুন্দর আমল শিখিয়ে দিয়ে গেছে। এখন আমি জিজ্ঞেস করি, নবীজি যে বললেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে এটা পড়লে একজন হেফাজতকারী ফেরেশতা দায়িত্ব পালন করে, এটা কি শুধু আবু হুরায়রার জন্য না আমাদের জন্য? এ মুসলমান, এটা তো শুধু আবু হুরায়রার জন্য না, আমাদের সকলের জন্য। আপনি প্রশ্ন করবেন, হুজুর কথাগুলা তো বুঝে আসে না, দারোয়ান দিয়া মাল রাখতে পারি না, আপনি কোন আয়াতুল কুরসির কথা বলতে আসছেন? যদি ওই আয়াতুল কুরসিটাই যথেষ্ট হইতো, আর কোনো দারোয়ানের দরকার ছিল না। হে মুসলমান,
তুমি একিনার বিশ্বাস রেখে যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও, তোমার বাড়িতে যদি চোর চুরি করার জন্য আসে, আল্লাহ কুদরতিভাবে ওই চোরের দিলের ভিতরে ঢেলে দিবেন যে এই বাড়ির মালিক মনে হয় সজাগ আছে, না হয় কোনো একটা সমস্যা তার অন্তরে ঢেলে দিলে ওই লোকটা, ওই চোরটা এই ঘর বাদ দিয়া অন্যদিকে চলে যাবে। সে চলে গেছে না আল্লাহ তাকে সরায় দিছে। হামসুরাতে মুস্তফা দরতামামে হালে কুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কৌলে রাসূল মজদায়ে কানা মাইরা কুন কবুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আমলটা আপনার জন্য। আপনি রাতের বেলা ঘুমাইবার সময় এই আমলটা করেন। রাতের বেলার অনেকগুলো আমল আছে, ইমাম সাহেব থেকে কোনো আলেম থেকে জিজ্ঞেস করে নিয়েন। রাতের বেলা ঘুমাইবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি এবং আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাত হয়ে ঘুমায়া যাওয়া। এটা হলো ঘুমের আগের সামান্য একটু আমল। চাইলে কি এই আমলটা করে ঘুমানো যাইতে পারে কি পারে না? এটা এখানে যারা আছেন একদম সবাই পারেন, কিন্তু আমরা সবাই করি না। প্রায় সবাই বলবো না, মানে প্রায় জনই এই আমলটা করি না। ওই সময় যুবকরা তো করেই না, কারণ সে ব্যস্ত, সে মুনাজাত ধরে ঘুমায়। মুনাজাত কোনটা মনে আছে? ওইটা রঙিন মুনাজাত, এটা লাল নীল মুনাজাত, বা যতক্ষণ ব্যাটারির চার্জ আছে মুনাজাত আছে ততক্ষণ। এরকমও কিছু রঙিন মুনাজাত আমাদের ঘরে, আমাদের ছেলে সন্তান, নাতি পুতি নাতনির ভিতরে আছে নাকি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ওয়াজ তো আমলের জন্য, শুধু আওয়াজের জন্য না। আজকের এই মজলিস এত কষ্ট করে আপনারা টাকা পয়সা অর্থ করে দিয়ে সাজাইছেন, দূর জায়গা থেকে আমরাও আসছি। এ ফরিদপুরের মুসলমান, এই সব আলোচনা তো শুধুই শোনার জন্য না, এই সব হলো আমল করার জন্য। আয়াতুল কুরসির একটা আয়াত শিখলে আপনার 3টা সওয়াব হয়। 1 নাম্বার তেলাওয়াতের সওয়াব, 2 নাম্বার ফরজ নামাজের পরে আমল করার সওয়াব, 3 নাম্বার ঘুমের সময় ঘুমানোর আগে তেলাওয়াত করার সওয়াব। এক আয়াত পরে 3টা ফজিলত পাওয়ার পরেও যে করবে না, বুঝা গেছে এখনো কোরআনের প্রতি বিশ্বাসে তার ঘাটতি আছে। এর চেয়ে আর কত লাভ দেখাইলে আপনি যাবেন বলেন? এর চেয়ে আর কত ফজিলতের কথা বললে আপনি যাবেন? আমি তো কোনো কঠিন আমলের কথা আপনাদের সামনে আলোচনা করতে আসি নাই। আপনাদের সামনে আসছি এমন আমলের কথা, একদম সাধারণ ফ্যামিলির কৃষক মাঝিমাল্লা থেকে নিয়ে সব শ্রেণীর মানুষ সবাই ঘুমায়, সবাই নামাজ পড়ে, নামাজের পরেও সম্ভব আর ঘুমের আগেও পড়া সম্ভব। কারো যাতে মিস না হয়, মা বোনদের যাদের কানে আওয়াজ যাচ্ছে, মাহফিলের উসিলায় আপনি জামাইয়ের বাড়ি থেকে বাবার বাড়িতে আসছেন, আজকে এখানে এক মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে, রান্নাবাড়ি অনেক কিছু করেছেন, মা আজকের এই কথাটা আপনি শুনেন, একটা আমল হলেও আজকে এই মজলিস থেকে নেন, নেওয়ার দরকার আছে নাকি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে হাকিমের আরেকটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কাহাফ। 15 নম্বর পারার মাঝখানে সূরা কাহাফটা একটু দীর্ঘ, কিন্তু আমলটা হলো সপ্তাহে একবার। কয়বার? সপ্তাহে কয়বার? একবার মাত্র। সূরা কাহাফ সপ্তাহে একবার আমল করলে আপনার জন্য যথেষ্ট। কারণ সূরা কাহাফ পড়তে হলে পারতে তো হবে, তেলাওয়াতই তো শিখিনি এখনো। জীবনে বহুত কিছু শিখছে, ব্যারিস্টার হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, কিন্তু কোরআনটা শুধু দেখা, অর্থ দূরের কথা, দেখা পড়তে পারে না। কিন্তু অন্য লাইনে অনেক বড়, অনেক টেকনোলজি, অনেক কম আর্টস কমার্স সায়েন্স পড়ছে, কিন্তু দেখা শুধু কোরআনও পড়তে পারে না। আছে নাকি নাই? তাহলে এই আমলের ফজিলতটা হাদিসের ভিতরে আসছে, মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমাতি আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। বিশুদ্ধ হাদিস থেকে আপনাদের কাছে আমল পেশ করে যাই। এ ফরিদপুরের মুসলমান, ভালো করে শুনে রাখো, যদি কোনো বান্দা জুমার দিন সূরা কাহফটা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত
আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নূর ওই বান্দার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যুক্ত হয়ে যায়, তার কি ফায়দা? হাদিসের এই ব্যাখ্যা থেকে বুঝে আসে ওই লোকটার মনটা অনেক প্রশান্ত থাকে, যেই কোনো কাজ করতে গেলে একটু ভালো লাগে, স্বাচ্ছন্দ্যের সাথে খুব সহজেই কাজগুলো আদায় হয়ে যায়। কারণ আল্লাহর পক্ষ থেকে একটা নূর যখন ওই বান্দার সাথে এক সপ্তাহের জন্য বরাদ্দ হয়ে যায়, আল্লাহর এই নূরের বরকতে তার কাজগুলো খুব সহজেই পুরা হয়ে যায়। বলি আল্লাহু আকবার। তাহলে সপ্তাহে একদিন পড়তে বলা হয়েছে জুমার দিন। আপনি জুমার রাত্র হওয়ার থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আপনি যেই কোনো সময় সূরা কাহাফ তেলাওয়াত করেন। হে মুসলমান, সূরা কাহাফ তেলাওয়াত করতে ঘন্টায় কি ঘন্টায় লাগে না? সূরা কাহাফ তেলাওয়াত করতে 15, 12, 14, 15, 20 মিনিট মাত্র সময় লাগে। আপনি জুমার দিন আগে মসজিদে চলে যান, আর না হয় জুমার দিন কোনো একটা নামাজের পরে, ফজরের পরে মসজিদে যে আপনি দান করে রাখছেন, আপনার প্রবাসী ছেলে যে মসজিদে 2টা কোরআন দিয়েছে, এই কোরআন ওই এলাকার মানুষ এসে পড়বে না, আপনার পড়ার জন্যই দিয়েছে। ওই জায়গায় নামাজের পরে বসে 20 মিনিট সূরা কাহাফ সপ্তাহে একদিন চাইলে তেলাওয়াত করা সম্ভব কি সম্ভব না? কিন্তু কেউই পড়ে না, এমনিই আছে, কেউ জানেও না। হাদিসে আরেকটা কথা আছে সুন্দর, যে যদি কেউ সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে অথবা মুখস্থ করে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর দাজ্জাল তো আসবে কিয়ামতের সেই আগ মুহূর্তে, আমি আগামী বছর বাঁচি কিনা হেই তো গ্যারান্টি নাই। আপনি আসছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ওয়াজ করার জন্য। আপনি বুঝেন নাই দাজ্জাল 2টা। একটা দাজ্জাল হলো কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, যেটা মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল বলা হয়, ওই দাজ্জাল তো ভয়ঙ্কর দাজ্জাল। আর হাদিসে আরেকটা দাজ্জাল আছে, পয়গম্বর বলেন দাজ্জালুনা কাজ্জাবুনা, পৃথিবীতে কিছু ধোঁকাবাজ তৈরি হবে, তারা টুপি দাড়ি পাঞ্জাবি পরে মানুষকে দিনের নামে বদ্দিনের দিকে নিয়ে যাবে। তারা মানুষকে দিনের কথা বলে, ধর্মের কথা বলে খারাপের দিকে, ভণ্ডামির দিকে নিয়ে যাবে। এরকমও কিছু ভণ্ডামি চর্চা দেশে হয় কি হয় না? যদি কেউ এই সূরার আমলটা করে 10 আয়াত পরে বা মুখস্থ করে, তাহলে ওই ধরনের ধর্মীয় ধোঁকাবাজদের খপ্পর থেকে আল্লাহ তাকে হেফাজত করে। এটা দরকার আসেনি বলেন? কারণ প্রতিদিন আপনি হয়তো মোবাইলে যেই কোনো হুজুরের, তখন আপনি বলেন এক হুজুরে এটা বলে, আরেক হুজুরে ওইটা বলে, আমরা যাবো কোন দিকে? এই যে একটা সমস্যা মনে হয়। যদি আপনি আসলে এই আমলটায় অভ্যস্ত হন, তাহলে এই ধর্মীয় ধোঁকাবাজদের খপ্পর থেকে আল্লাহ আপনার দিলকে, জেহেনকে হেফাজত করে। এটা কত বড় ফজিলত আপনি কল্পনা করছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের সাহাবী, তার নাম হলো উসাইদ ইবনে হুযাইর। কয়েকটা হাদিসের কিতাবের ভিতরে হাদিসটা নকল করা হয়। আমি আসছি আপনাদেরকে কোরআনের সহজ কয়েকটা আমল শিখানোর জন্য। আল্লাহ রসুলের সাহাবী উসাইদ ইবনে হুযাইর তিনি বর্ণনা করতেছেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে গিয়ে, রাতের বেলা আমি কোরআনে কারীম থেকে সূরা কাহাফটা তেলাওয়াত করতেছি। সূরা কাহাফ তেলাওয়াত করার সময় হঠাৎ আমি খোলা জায়গায় বসে বসে যখন তেলাওয়াত করতেছিলাম, রাতের বেলা আলো জ্বালায়া, হঠাৎ দেখি আমার মাথার উপরে মেঘমালার মতো কি জানি ছায়া হয়ে, আবরের মতো হয়ে আমাকে ঢেকে নিছে। আর যখন দেখলাম উপরে মেঘমালার মতো কি জানি আমাকে ঢেকে নিচ্ছে, আর ওই দিক দিয়ে দেখলাম আমার বাড়ির ভিতরে কতগুলো গরু ছাগল বাঁধা ছিল, আর গরু ছাগলগুলো লাফালাফি করা শুরু করে দেয়। ওইগুলোর ছটপটের কারণে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে একটা পেরেশানি শুরু হয়ে যায়। আমি মনে মনে ভাবতেছিলাম, গরু ছাগল তো এমনি ঠান্ডা, কিন্তু একটা গরু যদি নাকি দুষ্টামি করে আর পাগল হয়ে যায়, 2 জন মানুষও গরুটাকে টাইনা রাখতে পারে না। উট একটা বাচ্চার হাতে রশি দিলেও উটটা বাচ্চার সাথে সাথে চলে যায়, কিন্তু উট যদি পাগলা হয়ে যায়, কয়েকজন মানুষও উটকে আটকাইতে পারে না। আমি দেখলাম বাসার ভিতরে আমার গরু ছাগল উটগুলো ওই বাড়ির ভিতরে লাফালাফি ছুটাছুটি করা শুরু করে দিল। আমি অবাক হয়ে গেলাম, পড়তেছি সূরা কাহাফ, মাথার উপরে মেঘমালা, গরু ছাগলগুলো লাফায়। তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করে দিলাম, মেঘমালাটাও চলে গেল, গরু ছাগলগুলো লাফালাফি করা বন্ধ করে দিল। ফজরের নামাজের পর আল্লাহ রসুলের কাছে পুরা ঘটনা আমি খুলে বললাম, নবীজি
রাতের বেলা আমার সাথে এমন এমন ঘটেছে, কিছুই বুঝতে পারি নাই। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি পড়তেছিলা? কয়, আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ রাসূল বলেন, তিলকা সাকিনাতুন নাযালাত বিতিলাওয়াতিকা, এটা মেঘের আবরণ নয় হে উসাইদ ইবনে হুযাইর, এটা হলো তুমি সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহর বিশেষ একটা রহমত তোমার মাথার উপরে এসে ছায়া দিতেছিল। এ উসাইদ ইবনে হুযাইর সাধারণ কোনো জিনিস না। তুমি কি ভেবেছো? আমি তো ভয় পেয়ে বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, উসাইদ, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতাম তাহলে সকাল পর্যন্ত এই রহমতটা, সাকিনাটা তোমার উপরে থাকতো, আর অন্যান্য মুসল্লিরাও সেই রহমতটা দেখার সুযোগ পেয়ে যেত। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই হাদিসের ভিতরে আরেক riwayতের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, উসাইদ, তুমি যখন তেলাওয়াত করতেছিলা, আসমানের ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য, ওই যে সূরা কাহাফ তুমি তেলাওয়াত করতেছিলা, সূরা কাহাফের তেলাওয়াতটা শোনার জন্য আসমানের ফেরেশতারা ডানা মেলে তোমার উপর চুপি সরে তোমার তেলাওয়াতটা শুনতেছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতাম তাহলে তোমার এই তেলাওয়াত ওই ফেরেশতারা ফজর পর্যন্ত শুনতো, আর অন্য সাহাবীরাও সেই ফেরেশতাদেরকে দেখতে পাইতো। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। আমল করার দরকার আছে নাকি নাই? এখন ওই সূরা পড়লে যে রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতারা এভাবে শোনে, এটা তো শুধু সাহাবীদের জন্য বিশেষ না, বরং কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আল্লাহ সূরা কাহাফ রেখে দিয়েছেন, আমল করার জন্য রাখছেন। শুধু কোরআন ওই যে আপনার আলমারির উপর পড়ে আছে, রমজানের চাঁদ উঠলে বাসায় গিয়ে নামায়া দেখবেন হাফ ইঞ্চি বালু পড়ে রয়েছে। এরকম কোরআন ঘরে নাই। কোন সময় নামাইব? জীবনে দুইবার নামায়, মনে কষ্ট নিয়েন না। একবার নামায় রমজানে, আরেকবার নামায় দাদা মইরা যাওয়ার সময় কয়েকজনকে কোরআন মাজিদ দিয়া পাশে বসায়। কি মারা যাওয়ার আগে কোরআন পড়ার জন্য আর রমজান মাসে পড়ার জন্য শুধু কোরআন নাজিল হইছে না সব সময়ের জন্য? ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। তবু কি তোর হবে না হুঁশ, তবু কি তোর হবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল ঠিকানা কই? তার জন্য আমল করার দরকার আছে নাকি নাই? এ মুসলমান, ঘরের ভিতরে যেই কোরআনটা আপনার ঘরের ভিতরে আছে, দাদা বাবা চাচা মারা যাওয়ার সময় নামায়া পড়ার জন্য শুধু না, শুধু রমজানের জন্য নাম। এই কোরআনটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ কোরআনের ব্যাপারে সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনটা মানুষকে পৃথিবীর সব মতের মধ্যে সবচেয়ে সুন্দর পথ আর মতটাই চিনায়। বলি আল্লাহু আকবার। কোরআনের নিরেট আমল যদি করেন কোনো সন্দেহ করা লাগবে না। যে আমলগুলার কথা বলছি এগুলা নিয়ে শুনবেন যে অমুক হুজুরে এই আমলগুলা মানে না, এর বিরুদ্ধে বলে, পৃথিবীতে এরকম কোনো হুজুর এখনো জন্ম নেয় নাই। কারণ পবিত্র হাদিস শরীফের ভিতরে কোরআনের এই আমলগুলোর কথা আছে। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমলকে আরো কয়েকটা বলবো, শুনবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। তারপরে একটা কোরআনের ভিতরে সূরা আছে, সূরা ওয়াকিয়া, 27 নম্বর পারা উল্টান।
ওই 27 নম্বর পারার ভিতরে সূরা রহমানের পরে একটা সূরা আছে, তার নাম সূরা ওয়াকিয়া। আমার রাসূল বলেন, মান করা সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তামুসসাহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা প্রতি রাত্রে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করে, ওই বান্দাকে দারিদ্রতার আর অভাব অনটন কোনোদিন স্পর্শ করবে না। দারিদ্রতার অভাব অনটন কোনোদিন তাকে স্পর্শ করবে না, এটা নবীজি বলে গেছেন। এখন আমাদের সকলেরই অনেক কিছু হওয়ার পরেও আরো অনেক কিছুর প্রয়োজন, অভাব অনটন ছাড়ে না। ঋণ আনছে ওইটাই পরিশোধ করতে পারে নাই, এই দিক দিয়ে আবার চিকিৎসার খরচ, ওই ছেলে বিদেশ গিয়েছে টাকা খরচ করে ওইটাই এখনো পরিশোধ করতে পারে নাই, এই দিক দিয়ে বাড়িতে আরেক ঝামেলা লেগে গেছে, শুধু এই দিক দিয়ে কামাই করে সব কিছু গুছাইতে পারে না, সব সময় টানাপোড়েন একটা অবস্থার ভিতরে যায়। এরকম মানুষ সমাজে আছে নাকি নাই? বহু মানুষ, বহু মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, রাতের বেলা যদি সূরা ওয়াকিয়া কেউ তেলাওয়াত করে, রিওয়ায়াতটার ভিতরে একটু দুর্বলতা আছে কিন্তু আমলের জন্য যথেষ্ট। ওই আমলটা যদি কেউ করে, আল্লাহ দারিদ্রতা দূর করে দেন। এ মুসলমান, এখানে হুজুর বসা আছে, কোনো আলেমও এখানে আছেন, আপনি ইমাম সাহেব বা কোনো আলেমকে জিজ্ঞেস করেন, মাদ্রাসাগুলার ভিতরে সব বাচ্চারা একদম শিশু থেকে নিয়ে উস্তাদ পর্যন্ত পুরা মাদ্রাসার সকলকে, সব মাদ্রাসার ভিতরে প্রায় একটা কমন নিয়ম হলো, মাগরিবের নামাজ পড়ে সব ছাত্রদেরকে বলা হয় আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, তারপরে অন্য পড়ালেখা শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? মহল্লার ভিতরে যেখানে কেউই পড়ে না, এই আমলটা মাদ্রাসার তালেবে ইলমরা, শিশুরা এই আমলটা মাদ্রাসার ভিতরে জিন্দা করে রাখছে, এটা কি একটা খুশির সংবাদ না? ওই বাচ্চাটা বড় হলে কোথাও গেলে, কোথাও তার বাড়িতে হয়তো সে পড়াবে না মাদ্রাসায়, যেই কোনো ব্যবসা করুক, সে নিজে নিজে সূরা ওয়াকিয়ার আমলটা ধরে রাখবে। এর উসিলায় আল্লাহ তার অভাব অনটন দূর করে সচ্ছলতার জীবন দিতে পারে কি পারে না? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মুমূর্ষ অবস্থায় বিছানার ভিতরে শুয়ে আছেন। এমত অবস্থায় আল্লাহর রাসূলের গুরুত্বপূর্ণ সাহাবীর নাম হলো উসমান ইবনে আফফান। হযরত উসমান ইবনে আফফান চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে বিছানায় পড়ে আছো, তুমি তো হয়তো ইন্তেকাল হয়ে যাবে, তোমার সন্তানাদির জন্য টাকা পয়সা, অর্থ করি, জমি জামা কি করে গেছো? এরে মুসলমান, আমাদের অনেক মানুষেরই এটা চিন্তা, আমার 3 ছেলের জন্য 3টা ঘর করে দিয়ে যেতে হবে, 3 ছেলের জন্য 3টা বসতের জায়গা দিয়ে যেতে হবে, 3 ছেলের জন্য কোন ছেলের জন্য কি করে দিয়ে যাবে, এই চিন্তায় তার কোনোদিন ঘুম হয় না। কিন্তু নিজে কোন জায়গার কোন বসতির ভিতরে থাকবে, সেই কবরের 3.5 হাতের চিন্তা করার সময় হয় না। ওই সন্তানের জন্য কি জমিন রেখে যাবা গোলাম গো, এই চিন্তা তোমার করার দরকার নাই। সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানটাকে একটা ভালো সম্পদ বানাই দিয়ে যাও, সন্তানটাই একটা সম্পদ হবে। সেই নিজে তার রিজিক নিয়ে তার চিন্তা আছে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। তুমি তোমার সামনের চিন্তা করো, কারণ একটা মানুষ যখন মারা যায় তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, মা কদ্দামা, দেখো তো সে দুনিয়াতে থাকতে আমাদের জন্য কি পাঠায়া গেছে। আর দুনিয়ার আত্মীয় স্বজন ছেলে ফেলেরা বলে, মা আখরা, আমার আব্বা আমাদের জন্য কি রাইখা গেছে। সবাই এটাই জিগায়, দুনিয়ার মানুষ জিগায়, আব্বা কি করছে আখেরাতের লাগে, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আব্বার জমি জামার দলিলগুলো কোন রয়ের, এটা চাবিটা কার কাছে, আব্বার অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা নমিনিটা কার নামে দিছে, তারে আগে ধর। নমিনি বুঝেন না? নমিনি কার নামে দিছে তাকে খুঁজে, টাকা কোথায় আছে, জমিন কোথায় আছে, দলিল কোথায় আছে, বসতির জায়গা কে নিবে, ওই জমিনটা কে নিবে, আলোচনায় না হইলেও মাথার ভিতরে এটা আসে। এটা হাদিসের ভিতরে কথা। আত্মীয় স্বজন ওয়ারিসে জিগাইবে, মা আখরা, কি রেখা গেছে। ফেরেশতারা জিগাইব, মা কদ্দামা, কি আমাদের লাগা পাঠাইছে। পৃষ্ঠাটা উল্টা। আপনি এখনো চিন্তায় আছেন, বয়স হয়ে গেছে, এখনো সন্তানের জমি জামা নিয়ে চিন্তা না, আপনি চিন্তা করেন আপনারটা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন হযরত উসমান জিজ্ঞেস করলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার সন্তানাদির জন্য কি আমি একটু জমিন লিখে দিয়ে দেবনি, যাতে তোমার সন্তানদের সুবিধা হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদের মনটা খারাপ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ও উসমান ইবনে আফফান,
আপনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমার দুনিয়ার সফর শেষ করে আমি আখেরাতের দিকে যাইতে চাই, আর আপনি শেষ সময়ে এসে আপনি দুনিয়ার আলোচনা কেন আমার কাছে করতেছেন? আমি কি আল্লাহর রাসূল থেকে শুনি নাই যে বান্দাটা প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার দারিদ্রতা কোনোদিন তার পরিবারের ভিতরে স্পর্শ করবে না? আমি যেদিন থেকে আমলের কথাটা পয়গাম্বর থেকে শুনেছি সেদিন থেকে আমার ঘরের সব বাচ্চাদেরকে এই আমলটা শিখিয়ে রাখছি। ওই বাচ্চাদেরকে ওই আমলটা দিয়ে গেলাম, নতুন করে জমি জামা আপনার থেকে আমার নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। চিন্তা করেন। এবার বলি, এই আমলটাও কি শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য না, আপনারা আমার জন্য? তাহলে এই সূরাটা তো বেশি লম্বা না, আপনি চাইলে কেন পড়েন না? এ মুসলমান, কোরআনে হাকিমের আরেকটু আগে আগান। সামনে হলো 29 নাম্বার পারার ভিতরে প্রথম সূরার নাম হলো সূরা মুলুক। এর মুসলমান, সূরা মুলুকের কয়েকটা নাম আছে, সূরাতুল মুলকি, সূরাতুন নাজিয়া, সূরাতুল মুনাজ্জিয়া, সূরাতুল খাসিমা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যদি কোনো বান্দা সূরা মুলুক পড়ার অভ্যস্ত হয়, ওই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসটা হলো এই, ইন্না ফিল কুরআনি লাসূরাতান, কোরআনের ভিতরে একটা সূরা আছে, ফিহা সালাসুনা আয়া, ওই কোরআনের ভিতরে একটা নয়, দুইটা নয়, 30টা আয়াত আছে। তাশফাউ লিসাহিবিহা হাত্তা তুগফারা, ওই আয়াতগুলো ওই যে তেলাওয়াত করতো জমিনের ভিতরে, ওই বান্দাটার জন্য কিয়ামতের মাঠে ওই আয়াতগুলো সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এই যে বান্দাটা জমিনের ভিতরে, আমি 30 আয়াতকে এই বান্দাটা ভুলে নাই। সূরা মুলুকের আয়াতগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে নাই, আমি আয়াতগুলো এই বান্দাটাকে ভুলি নাই। এই বান্দাটা আজকে গুনাহের কারণে যখন আটকা পড়ে গেছে, আপনার কাছে আমি সুপারিশ করি যেভাবেই হোক আপনি তাকে ক্ষমা করে দেন। তখন কতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে সুপারিশ করবে? হাদিসে আসছে, তাশফাউলি সাহিবিহা হাত্তা তুগফারা, যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এই সূরাগুলো তার জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। সাহেল সে লাগেগা কবি মেরা ये सफीना, साहिल से लगेगा कभी मेरा ये सफीना, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, अगर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। যদি কেউ এই আমলগুলো করতে পারে তাহলে তার আখিরাতের বেড়া পার হওয়ার জন্য যে আমলগুলো একটা একটা করে বলে যাচ্ছি, একটা আমলও তার আখিরাতের বেড়া পার হওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? বলে। তা আপনি যা বলতেছি একটাও যদি করতে না পারেন, কে বলছে আপনাকে ওয়াজ শুনতে? কে বলছে টাকা দিয়ে এত বড় আয়োজন করতে? সব আয়োজন হলো আমলের জন্য, শুধু শোনার জন্য না। হুজুরে কি আলোচনা করছে, সেই আলোচনা করছে, কি কথা বলছে বলেন, এটা মনে নেই। এটা কিসের ওয়াজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার 30 নাম্বার পারার একটা সূরার আমল বলি, সবচেয়ে সহজ আজকের আমল, সেটার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, এ সাহাবারা, আয়া জিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলাতিন, তোমাদের মাঝে কি এমন কোন লোক আসেনি যে কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারে না? 3 ভাগের 1 ভাগও তেলাওয়াত করতে পারে না, এমন কেউ আছে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ও রাসূল, কোরআনে হাকিমের 3 ভাগের 1 ভাগ প্রতি রাত্রে তেলাওয়াত করবে, এটা কেমনে সম্ভব? কথা বুঝেন নাই? কোরআনে হাকিমের 3 ভাগের 1 ভাগ প্রতি রাত্রে তেলাওয়াত করা কি সহজ? কেমনে সহজ? 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা প্রতি রাত্রে তেলাওয়াত করা তো এত সহজ না। এবার আল্লাহ রাসূল যখন বলেছেন, এটা কি তোমরা পারবা না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কুরআন, কোরআনের ভিতরে একটা সূরা আছে
ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, ওই সূরাটার নাম হলো সূরাতুল মারিফা, ওই সূরাটার নাম হলো সূরাতুত তাওহীদ, ওই সূরাটার নাম হলো সূরাতুস সামাদ। তাফসীরের কিতাবে সূরা ইখলাসের আরো 4টা নাম আছে। ওই সূরাটার ব্যাপারে আমার রাসূল বলেন ওই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমপরিমাণ হয়। তার মানে 3 বার যদি কেউ তেলাওয়াত করে 1 খতমের সওয়াব হয়। আমি জিজ্ঞেস করি পয়গম্বর যে সাহাবায়ে কেরামকে আমলটা শিখাইছেন, এটার জন্য দিন বা রাত্র এত কোনো বাধ্যবাধকতা নাই। যখনই কোনো বান্দা তেলাওয়াত করবে তখনই আল্লাহ তাকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিতে পারেন কি পারেন না? মুসলমান, কথা শেষ করলাম যে কোরআনে হাকিমের যে আমলগুলো আপনাদের সামনে হাদিস থেকে পেশ করলাম, এই আমলগুলোর একটা তাসির আছে। কারণ আমি আর আপনি যদি একটা কথা বলি, আপনাকে যদি গালি দেই, আপনাকে যদি ধমক দেই, আপনার চেহারা কালো হয়ে যায়, আপনার চোখ থেকে পানি চলে আসে, একটা কথার কারণে মানুষের দুনিয়ার ভিতরে তুলপাড় শুরু হয়ে যায়, কারো ক্ষমতা চলে যায়, কত ঘটনা একটা কথার কারণে হয়। আপনার আর আমার কথা দিয়ে যদি কোনো মানুষের চেহারা মলিন হতে পারে, চোখ থেকে পানি আসতে পারে, পুরা দুনিয়ায় তুলপাড় হয়ে যেতে পারে, তাহলে রবের কালামের ভিতরে তার চেয়ে বেশি পাওয়ার আছে নাকি না?